হর হর মহাদেব। ভক্তি ও পূজন কথায় আপনাকে স্বাগতম। হিন্দু ধর্মে নানা শাস্ত্র, বিবিধ ধর্মমত, ধর্মপথও ভিন্ন। সংসার জীবন যেমন কঠোর তেমনি জটিল। এই সংসার থেকে ভক্তি ও মুক্তির পথে পৌঁছতে পারি, তারই উদ্দেশ্যে ভক্তিমূলক ব্যাখ্যাগুলো আপনাদের কাছে সহজ বাংলা ভাষায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমার এই আন্তরিক প্রয়াস দ্বারা সকলে উপকৃত হলে আমার চেষ্টা সার্থক বলে মনে করব। আমার এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্কন্দ পুরাণের জগন্নাথ লীলা। অবন্তী নগরের মহারাজ ইন্দ্রদ্যুম্ন পরম ধার্মিক ও বিষ্ণুর উপাসক ছিলেন। তিনি শত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তার রূপ যেমন ছিল তার গুণও তেমন ছিল। একদিন তিনি এক তৈত্রিক ব্রাহ্মণের কাছে জানতে পারল যে দক্ষিণ দেশের সমুদ্রের তীরে পুরুষোত্তম নামে একটি উত্তম জায়গা আছে। সেখানে নীলগিরি নামক একটা পর্বত আর বিনি নামক একটা কুণ্ড আছে। সেই কুণ্ডে স্নান করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। সেখানে সাক্ষাৎ জগন্নাথ দেব শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে বিরাজ করছেন। সেই দেবকে দর্শন করলেই মুক্তি লাভ। তৈত্রিক ব্রাহ্মণের মুখে এমন অপূর্ব কথা শুনে রাজার মন অত্যন্ত বিচলিত হয়ে পড়ল। তিনি ঠিক করলেন যে অবন্তী নগর ছেড়ে তিনি ওই পুরুষোত্তমে গিয়ে বসবাস করবেন। কাজেই বসবাসের উপযোগী স্থান নির্ণয় করা দরকার। এই কাজ কাকে দিয়ে করবেন মহারাজ অত্যন্ত গভীর চিন্তায় মগ্ন হলেন। তখন সেই তৈত্রিক ব্রাহ্মণ বললেন যে আমার ভাই বিদ্যাপতি সেখানে যাওয়ার পথ চেনে, ওকে বিমান দিয়ে পাঠিয়ে দেন। মহারাজা সেই ব্যবস্থা করলেন। বিদ্যাপতি চলেছেন মনের আনন্দে, ভাবছেন আমার জন্ম সফল হলো। আজ আমি নীলগিরি সিংহের মুক্তিদাতা চক্রধারী পুরুষকে দেখতে চলেছি। আজ আমার কি সৌভাগ্য। এই রকম ভাবতে ভাবতে বিষ্ণুর রূপ চিন্তা করতে করতে রথে চড়ে বিদ্যাপতি মহানদী পার হয়ে গেলেন। তারপর কিছু দূরে গিয়ে বিদ্যাপতি একটি গ্রামের লোককে দেখলেন। সবাই ওখানে চতুর্ভুজ রূপ। বিদ্যাপতি রথ থেকে নেমে তাদেরকে প্রণাম করলেন। এইভাবেই বিষ্ণুর ধ্যান ও স্তব করতে লাগলো। তখন নীলগিরি পর্বতের তলে এসে দেখছেন কোথায় সে যাবেন, কিভাবে ওই পর্বতে উঠবেন তার রাস্তা খুঁজছেন। খুঁজে না পেয়ে তখন মুকুন্দদেবের স্মরণ করলেন। এমন সময় সেই পর্বতের বিপরীত দিক থেকে কয়েকজনের কথাবার্তা শুনতে পেল। তারা সবাই ভগবত বিষয় নিয়ে পাঠ করছেন। তাদের কথাবার্তা অনুসরণ করে বিদ্যাপতি তাদের কাছে গেলেন। দেখলেন সেখানে সরব জাতির বাস। সেখানে চতুর্ভুজ বৈষ্ণববৃন্দকে দেখে পরম আনন্দে সহকারে প্রণাম করে হাত জোর করে দাঁড়িয়ে রইল বিদ্যাপতি। তারপর বিশা বসু নামে বৃদ্ধ এক সবর হরি পুজো করে এসে ওখানে দাঁড়ালেন। তার দ্বাদশ অঙ্গে তিলক, সর্বাঙ্গে হরিচন্দন লেপন। বিদ্যাপতি সেই শান্ত বৈষ্ণবকে দেখে মনে মনে ভাবছে এই মহাত্মার কাছে দুর্লভ বিষ্ণুর সংবাদ পাওয়া যাবে। এমন সময় সেই সবর রাজ বিদ্যাপতিকে জিজ্ঞাসা করছে, হে বিপ্র, তুমি কোথা থেকে এসেছো এই দুর্গম বনের মধ্যে?
তোমাকে তো দেখে মনে হচ্ছে খুব খিদে পেয়ে গেছে। তুমি আমার গৃহে চলো, আগে তুমি খাও, সুস্থ হও, তারপর তোমার সঙ্গে আলোচনা করা যাবে। যাই হোক, তার গৃহে নিয়ে এলো। বিদ্যাপতিকে জিজ্ঞেস করছে, তুমি অন্ন খাবে না ফল খাবে? কারণ আজ আমার পরম সৌভাগ্য, জীবন আমার সফল হলো, যেহেতু সাক্ষাৎ দ্বিতীয় বিষ্ণু স্বরূপ তোমাকে আমি আমার গৃহে পেলাম। বিদ্যাপতি বলছেন, আমার অন্ন কিংবা ফলের কোনো প্রয়োজন নেই। আমি যে কারণে এখানে এসেছি সেইটা আগে সফল করি, তারপর অন্ন আর ফল নয় খাওয়া যাবে। আমি অবন্তপুরের রাজা ইন্দ্রদ্যুম্ন, রাজার পুরোহিত। আমি বিষ্ণুর দর্শন লালসায় এখানে এসেছি। রাজা কোনো এক তীর্থযাত্রীর মুখে এই নীলমাধবের কথা শুনেছেন, তাই তিনি আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন। যতদিন না আমি ফিরে যাব, রাজামশাই ততদিন এই ব্যাপারে চিন্তিত থাকবে। কাজেই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিষ্ণু দর্শন করান। বিদ্যাপতির মুখে এরম কথা শুনে সবর রাজ বিষা বসু খুব চিন্তায় পড়ে গেল। তখন মনে মনে ভাবছে, আমাদের দুর্ভেদ্য উপস্থিত হলো। এই নির্জনে বিষ্ণু দেবকে, ব্রাহ্মণকে যদি দেখাই আমি, তাহলে সকলের সঙ্গে জানাজানি হয়ে যাবে। আর যদি নাও দেখাই, তাহলে ব্রাহ্মণ আমাকে অভিশাপ দেবে। ব্রাহ্মণ বর্ণশ্রেষ্ঠ, বিশেষ করে আজ ইনি আমার অতিথি। এর অভিলাষ পূর্ণ করতে না পারলে আমার ইহলোক পরলোক দুটোই নষ্ট হয়ে যাবে। সবরাজ এরম চিন্তা করতে করতে হঠাৎ তার মনে পড়ল যে প্রাচীন এক জনপ্রবাদ আছে। এই স্থানে নীলমাধব ভূমিতলে অন্তর্হিত হলে ইন্দ্রের মতন পরাক্রমশালী ইন্দ্রদ্যুম্ন নামে এক রাজা, যিনি মানবদেহেই ব্রহ্মলোকে যেতে পারেন, এই স্থানে এসে বিষ্ণুকে দারু রূপমূর্তি রূপে স্থাপন করবেন। তাহলেই ব্রাহ্মণকে দর্শন করাই। সব ঈশ্বরের ইচ্ছা, লোকের চেষ্টা দ্বারা কিচ্ছু হয় না। এইরকম চিন্তা করে বিষা বসু অতিথি ব্রাহ্মণকে বলল, এই দ্যুম্ন নামে এক নরপতি এই স্থানে বাস করবেন। এই কথা আমরা পূর্বে শুনেছি। তুমি যখন তার পূর্বেই নীলমাধবকে দর্শন করতে এলে, তখন তুমি নিশ্চয়ই আরও ভাগ্যবান। এসো আমরা ওপরে যাই। এই কথা বলে বিষা বসু বিদ্যাপতির হাত ধরে রাস্তা দিয়ে ওপরে উঠলেন। কিছুটা দূরে গিয়ে একটি কুণ্ডের কাছে উপস্থিত হলেন। সবররাজ ব্রাহ্মণকে বলছেন, এই মহাকুণ্ডের নাম ঋহীন। এতে চান করলে বৈকুণ্ঠের গতি হয়। আর ওই যে বৃক্ষটি দেখছো, ওটি হচ্ছে অক্ষয় বটবৃক্ষ। ওর ছায়ায় মানব হত্যার পাপ থেকে মুক্ত পাওয়া যায়। এই কুণ্ডে নিকুঞ্জের মধ্যে সাক্ষাৎ জগন্নাথ দেব বিরাজ করছেন। তাকে যদি তুমি একবার দর্শন করতে পারো, সকল সঞ্চিত পাপ নষ্ট হয়ে যাবে। বিদ্যাপতি সেই জগন্নাথকে দেখে আনন্দে সারা শরীর শিহরণ হয়ে উঠল। তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বহু স্তব স্তুতি করল। তারপর বিনম্র চিত্তে প্রণব মন্ত্র জপ করে প্রসন্ন অন্তরে হাত জোর করে বসে পড়লেন। বিদ্যাপতিকে এই অবস্থায় দেখে বিষা বসু বললেন, হে দ্বিজশ্রেষ্ঠ, প্রভুকে দর্শন করে তুমি কৃতার্থ হয়েছ। এখন সন্ধে হয়ে আসছে, সূর্য ডুবে যাচ্ছে, কাজেই এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এই বনের মধ্যে হিংস্র জন্তুদের বাস। সন্ধ্যার আগেই আমাদেরকে গৃহে ফিরে যেতে হবে। তাছাড়া তুমি এখনও কিছু খাওনি, চলো তাড়াতাড়ি গিয়ে ফিরে যাই। এই কথা বলে বিষা বসু বিদ্যাপতির হাত ধরে তাড়াতাড়ি নিজের গৃহের দিকে যাচ্ছেন। কিন্তু বিদ্যাপতি জগন্নাথ ধ্যানের মগ্ন থাকায় ক্ষুধা, তৃষ্ণা কিংবা পথ হাঁটার জন্য যে কষ্ট সে বুঝতে পারল না। তারপর বিদ্যাপতিকে আসনে বসিয়ে অন্ন খেতে দিলেন। বিদ্যাপতি সেই অন্ন দেখে ভাবছে, এ তো রাজযোগ উপাচার। সবরের বাড়িতে এই সব জিনিস কোত্থেকে এলো?
এই শবর দুর্গম অরণ্যে বাস করে, প্রতিবেশীরাও সকলে অরণ্যবাসী। কেমন করে এই ভোগ জোগাড় করলো? এই তো রাজ অন্ন, দুর্লভ খাবার। বিদ্যাপতিকে চিন্তিত দেখে শবররাজ বলছেন, আমরা বনবাসী, আর আপনারা শহরে বাস করেন। আপনাদের সেবা করা দরকার, কিন্তু তার যোগ্যতা আমার নেই। শহরবাসীদের আচার ও ব্যবহার আমাদের জানা নেই। আপনি আবার রাজপুরোহিত, আপনাকে তুষ্ট করার মতন সাধ্য আমার নেই। শবর রাজ্যের কথা শুনে বিদ্যাপতি বলছে, হে শবররাজ, তুমি ভোজনের জন্য যে সকল সামগ্রী জোগাড় করেছ তা সাধারণ মানুষের তৈরি বলে মনে হচ্ছে না। রাজারাও এমন খাদ্য চোখে কোনো দিন দেখেনি। এইসব খাবার কোথা থেকে এলো? আমার খুব জানতে ইচ্ছা করছে। বিশা বসু তখন বলছে, এই বিষয় প্রকাশ করা উচিত নয়। তুমি ব্রাহ্মণ অতিথি, তাই তোমাকে গোপন রাখতে পারছি না। বিদ্যাপতি এই দুর্লভ প্রসাদের বিষয় জানতে পেরে রোমাঞ্চিত ও আনন্দ লাভ করল। মনে মনে ভাবলেন, এই শবররাজ বেদ বংশে জন্মেও প্রত্যহ ভগবানকে দর্শন করা আর তার দিব্য নির্মাল্য ভোগ প্রসাদ রূপে গ্রহণ করছে। এমন ভাগ্যবান আমি কাউকে দেখিনি। আমি আর নিজের ঘরে ফিরে যেতে চাই না। এই শবরের সঙ্গেই বন্ধুত্ব করে এই বনেই থেকে যাই। এই চিন্তা করে বিদ্যাপতি শবররাজকে বললেন, হে সাধক, আমার গৃহে ফিরে যাওয়ার আর ইচ্ছা নেই। তোমার সঙ্গে এই জগন্নাথ দেবের উপাসনা করে দেহবন্ধন যাতে ছিন্ন হয় তার চেষ্টা করব। তুমি যদিও আমার মিত্র, তোমার সঙ্গে আমি প্রত্যহ ভগবানকে দেখতে পাব। আমি এখন অবন্তীনগরে ফিরে যাব। মহারাজ ইন্দ্রদ্যুম্ন এখানে আসবে, বিশাল মন্দির তৈরি করবে আর বিভিন্ন উপাচারে ঈশ্বরের পুজো করবে। হে শবররাজ, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি। মহারাজ ইন্দ্রদ্যুম্ন এসে এখানে কোথায় থাকবে, কোথায় মন্দির তৈরি করবে? তখন বিশা বসু বলছে, আমি আগে পুরাতন যেসব কথা শুনেছি তা তোমাকে বলছি, তুমি শোনো। মহারাজ ইন্দ্রদ্যুম্ন যখন এখানে আসবে তখন তিনি নীলমাধবের রূপ দেখতে পাবে না। প্রচুর বালিতে ঢাকা পড়ে যাবে। ভগবান রাজার কাছে অদৃশ্য হয়ে যাবে। তবে তুমি এই কথা রাজাকে বলবে না, কারণ ভগবান স্বপ্নযোগে রাজাকে আজ্ঞা দেবে কোথায় মন্দির তৈরি করার জন্য। শ্রীহরি দারুমূর্তি হবে। বলরাম, সুভদ্রা ও জগন্নাথ আর সুদর্শন, এই চার দারুমূর্তিকে পূজা করার জন্য রাজা ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকে আনিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করবে। বিশা বসুর এই কথা শুনে বিদ্যাপতি মনের আনন্দে ভগবানের দিব্য প্রসাদ খেলেন। তারপর তারা দুজনে ঘুমিয়ে পড়লেন। সকালে উঠে সমুদ্রে স্নান করে ভক্তি ভরে মাধব দর্শন করে প্রণাম জানালেন। তারপর বিশা বসু বিদ্যাপতিকে নিজের ঘরে পৌঁছে দিয়ে ফিরে এলেন মাধবের মন্দিরে। পূর্বের মতন পূজা করে স্তব স্তুতি করলেন। তারপর বিনয়ের সঙ্গে নিবেদন করলেন, হে নরপতি, এতদিন কৃপা করে আমার পুজো তুমি নিলে। এবার থেকে ইন্দ্রদ্যুম্ন মহারাজা এখানে এসে আপনার জন্য অপূর্ব পুরী নির্মাণ করবে। দারু রূপে তুমি তা পুজো নেবে। হে লক্ষ্মীপতি, আমার এখন কি হবে? তখন শিলারূপী নারায়ণ বললেন, শুনো হে শবররাজ, ইন্দ্রদ্যুম্ন রাজা বহুকাল স্তব করেছে আমাকে পাওয়ার জন্য। এবার তিনি এখানে আসবেন। আজই রাতে আমি প্রচণ্ড ঝড়ের দ্বারা বালুকায় প্রবেশ করব। রাজা ইন্দ্রদ্যুম্নের দ্বারা 4টি দারুমূর্তি নির্মিত হবে। তারপর তোমার বংশধররা আমার পুজো করবে। বিশা বসু এই দৈববাণী শুনে মনের খুশিতে ফিরে গেল নিজের ঘরে। বিদ্যাপতির সঙ্গে মিলিত হলেন।
দিন শেষে রাত্রি নামল। দেবতাগণ এলেন মাধবের পুজো করার জন্য। সেই সময় তীব্র বেগে বাতাস বইতে লাগলো। বাতাসের সেই তীব্র গতিতে প্রচুর বালুকা রাশি উড়ে এসে নীল মাধবকে ঢেকে দিল। সেই রজনীতে দেবতাগণ আর নীল মাধবের পুজো করতে পারল না। বিষণ্ণ চিত্তে তারা স্বর্গলোকে ফিরে গেল। তখন সেখানে আবার দৈববাণী হলো, এখন আমার আর দেখা পাবে না, পুনরায় আমি এখানে অবতীর্ণ হব। এই বিষয় জানার জন্য ব্রহ্মার কাছে যাও, তিনি তোমাদের সব জানাবেন। তখন দেবতারা ব্রহ্মার কাছে গেলেন, সব বললেন। রাত্রির মধ্যেই সমস্ত ঘটনা ঘটে গেল, কেউ জানতেই পারল না। এভাবে বিদ্যাপতি বিষাবসুর কাছ থেকে বিদায় নিয়ে অবন্তী নগরে ফিরে গেলেন। রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে গিয়ে সকল কথা বললেন। বিদ্যাপতিকে দেখে রাজা অবাক হয়ে গেলেন। নীল মাধব দর্শন করে পুরোহিতের দেহে অপূর্ব জ্যোতি বেরোচ্ছে। বুঝতে পারলেন রাজামশাই, সবই নীল মাধবের প্রভাব। তারপর রাজামশাই সারা রাজ্যে ঘোষণা করে দিলেন, সকল প্রজাদের সঙ্গে নিয়ে নীলাচলে যাবে। সেই সময় রাজার দরবারে নারদ ঠাকুর এলেন। ভক্তির মহিমা ও বৈষ্ণবের লক্ষণাদি বর্ণনা করলেন রাজার কাছে। তারপর বললেন পুরুষোত্তমের অপার মহিমা। মহারাজ নারদের মুখে এই কথা শুনে বললেন, হে মুনি, আপনি চতুর্দশ ভুবন ঘুরে ঘুরে বেড়ান, কাজেই আপনার কাছে অজানা বলে কিছু নেই। আপনি আমাকে দয়া করে পুরুষোত্তমের দর্শন করান। রাজার কথায় দেবর্ষি নারদ খুব খুশি হলো। পরের দিন সকালবেলা রাজা তার সেনা মন্ত্রী রাজ পরিবারের সকল পূজা নিয়ে চললেন নীলাচলের দিকে। পথে যেতে যেতে এক চণ্ডী প্রতিমার মূর্তি দেখে মুনির কাছে আদেশ নিয়ে ষষ্ঠাঙ্গে মাটিতে লুটিয়ে প্রণাম করে বহু স্তব ও স্তুতি করলেন। তারপর কোটিলিঙ্গেশ্বর গমন করে দর্শন করে রাজা ভক্তি ভরে পুজো করলেন। রাজার ভক্তি দেখে মহেশ্বর দিব্য মূর্তিতে সাক্ষাৎ বর দিলেন, রাজা তুমি পরম বৈষ্ণব, তোমার দুর্লভ কামনা অবশ্যই পূর্ণ হবে। বৈষ্ণবের আশা কোনো সময় ব্যর্থ হয় না। বরদান করে দেবাদিদেব মহাদেব অদৃশ্য হয়ে গেলেন। তারপর বিভিন্ন তীর্থস্থান দর্শন করে রাজা সবার সঙ্গে এলো নীলাচলে। কিন্তু রাজা তার অঙ্গে কিছু অমঙ্গল সূচক দেখলেন। তার বাম চোখ নাচছে, বাম বাহু ঘন ঘন নাচছে। নারদকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, এর কারণ কি? উত্তরে নারদ বললেন, হে রাজা, যার দর্শন লাভের জন্য আপনি এত দূর নীলাচলে এলেন, সেই ভগবান এখন অন্তর্ধান হয়েছেন। তোমার পুরোহিত বিদ্যাপতি সেই মূর্তি দেখেছে, কিন্তু সেই মূর্তি তুমি দেখতে পাবে না। নারদের মুখে এরম বাণী শুনে রাজা ইন্দ্রদ্যুম্ন অচেতন হয়ে মাটিতে পড়ে গেলেন। বহু যত্নের সঙ্গে রাজাকে চেতন ফেরানো হলো। তখন রাজা দেবর্ষিকে বলছেন, কোন কর্মদোষে তিনি দেব দর্শন থেকে বঞ্চিত হলেন? দেবর্ষি নারদ রাজাকে বহু সান্ত্বনা দিয়ে শান্ত করে তারপর নারদ বলছেন, নীলমাধব পাষাণ রূপ ছেড়ে দারু রূপে প্রকাশ হবেন। এই তথ্য জেনে মহেশ্বর সদা এখানেই বাস করছেন। রাজা এই কথা শুনে নীলমাধবের বহু স্তব ও স্তুতি করলেন। তখন রাজার ভক্তি দেখে দেবগণ বললেন, হে রাজন, চিন্তা করো না, অশ্বমেধ যজ্ঞ দ্বারা বিষ্ণুকে প্রীত করো। যজ্ঞান্তে দেব গঙ্গাধর তোমাকে কৃপা করবেন। দৈববাণী শুনে মহারাজ নারদকে জিজ্ঞাসা করলেন। নারদ তাতে উত্তরে বললেন, নীলকণ্ঠ বিশ্বনাথের কাছে নরসিংহ মূর্তি স্থাপন করে তার সামনে যজ্ঞ করো। তখন রাজার আদেশে নৃসিংহের মন্দির গঠিত হলো। দেবতাগণ শূন্যপথে নৃসিংহের মূর্তি আনল। মহারাজা ইন্দ্রদ্যুম্ন সেই মূর্তি মন্দিরে স্থাপন করলেন। তারপর মহারাজা ইন্দ্র
বিশ্বকর্মাকে ডেকে 2 ক্রোশ ব্যাপী নগর তৈরি করলেন। যজ্ঞ কাজে ব্রাহ্মণ সহ ঋষি রাজন্যবর্গ সকল বর্ণের লোকদের নিমন্ত্রণ করে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। মহা ধুমধামে সেই যজ্ঞ পূর্ণ হলো। রাত্রির বেলায় জগন্নাথ স্বপ্নযোগে রাজাকে দেখা দিল। সেই জগন্নাথের শ্যামল সুন্দর রূপ দেখে রাজা অভিভূত হয়ে গেলেন। রাজা হাত জোর করে নানা স্তব ও স্তুতি করলেন। মহারাজ তখন স্থায়ীভাবে নীলাচলে বাস করতে লাগল। দক্ষিণ সমুদ্র তীরে কয়েকজন চর এক অদ্ভুত জ্যোতি দেখে আশ্চর্য হয়ে গেল। তারা সঙ্গে সঙ্গে রাজাকে জানালো, হে রাজামশাই, এক কাঠ 4টি বর্ণ বিশিষ্ট, দেখতে সুন্দর, সাদা, লাল, নীল ও পীত বর্ণের, অতি মনোহর, শঙ্খ চক্র গদা পদ্ম তার গায়ে, সেই কাঠের জ্যোতি যেন শত সূর্যের মতন। রাজামশাই সেই কাঠ আনিয়ে সেই জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি করলেন। যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টা বাজিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিন। এই রকম সুন্দর সুন্দর গল্প নিয়ে আমি আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ভগবানের উপর আস্থা রাখবেন।